পুরীর জগন্নাথ মন্দির এবং পুরী সমুদ্র সৈকত উড়িষ্যার পুরী শহরে দুটি অন্যতম দর্শনীয় এবং পবিত্র স্থান, যা ধর্মীয়, সাংস্কৃতিক এবং পর্যটন দিক থেকে ভারতবর্ষের গৌরব। জগন্নাথ মন্দির হিন্দুদের চতুর্ধাম তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে ভগবান বলরাম, জগন্নাথ এবং সুভদ্রার পূজা হয়। এই মন্দিরের স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশ প্রতিদিন হাজার হাজার ভক্ত এবং পর্যটককে আকর্ষণ করে। মন্দিরের পাশে অবস্থিত পুরী সমুদ্র সৈকত ভক্তদের জন্য একটি বিশেষ স্থান, কারণ মন্দির প্রবেশের আগে অনেকেই সমুদ্র স্নান করে আত্মশুদ্ধি করেন। সমুদ্র সৈকতের বিস্তৃত সোনালী বালু, উত্তাল ঢেউ এবং সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এক অনন্য অভিজ্ঞতা। পাশাপাশি সৈকতের ধারে স্থানীয় হস্তশিল্প, ঘোড়া বা উটের সাওয়ারি এবং বিখ্যাত বালু শিল্প দর্শনার্থীদের আনন্দ দেয়। জগন্নাথ মন্দিরের ধর্মীয় ভাবাবেগ এবং সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে পুরী এক অপূর্ব স্থান, যেখানে ভক্তি, সংস্কৃতি এবং প্রকৃতি একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে আসেন, বিশেষ করে রথযাত্রা উৎসব উপলক্ষে, যা বিশ্বজুড়ে পরিচিত এবং সেরা। মন্দিরটি গম্বুজাকৃতি কাঠামো এবং প্রাকৃতিক স্থাপত্যশৈলী এক ঐতিহাসিক নিদর্শন প্রদান করে। হাজার হাজার ভক্তকে টেনে নিয়ে আসে পুরীর জগন্নাথ মন্দিরে। পুরীর রথযাত্রায় প্রধানত 3টি রথ থাকে: নন্দীঘোষ, তালোধ্বজ এবং দর্পদলন। নন্দীঘোষ হল ভগবান জগন্নাথ দেবের রথের নাম, যার রং লাল ও হলুদ, চাকা 16টি, এর উচ্চতা প্রায় 45 ফুট। তালোধ্বজ বলরাম দেবের রথের নাম, রং লাল ও নীল, চাকার সংখ্যা 14টি, উচ্চতা প্রায় 43 ফুট। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন, যার রং লাল ও কালো, চাকার সংখ্যা 12টি এবং উচ্চতা প্রায় 42 ফুট। আর এই 3টি রথই রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ, যেগুলো পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির অবধি টানা হয় হাজার হাজার ভক্তদের দ্বারা। গুন্ডিচা মন্দির পুরী শহরের আরেকটি পবিত্র স্থান, যেখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রথযাত্রার সময় মূল মন্দির থেকে এসে 7 দিন অবস্থান করেন। একে মাসির বাড়ি বলা হয়। এই গুন্ডিচা মন্দির উড়িষ্যার পুরী শহরে অবস্থিত এক ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। এটা জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা সেই স্থান যেখানে রথযাত্রা উৎসবের সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 7 দিন ধরে অবস্থান করেন। গুন্ডিচা মন্দিরকে সাধারণভাবে মাসির বাড়ি বলা হয়, কারণ এখানে দেবতারা যেন তাদের মাসির বাড়িতে বেড়াতে আসেন বলে ভক্তরা বিশ্বাস করে। রথযাত্রার দিন দেবতাদের বিশাল 3টি রথে করে মূল মন্দির থেকে টেনে আনা হয় এই গুন্ডিচা মন্দির অবধি। এই যাত্রাকে বলা হয় গমন, আর 7 দিন পরে ফিরে যাওয়া যাত্রাকে বলা হয় বাহুড়া যাত্রা। আর এই গুন্ডিচা মন্দিরে অবস্থানের সময় দেবতাদের জন্য বিশেষ পূজা, প্রসাদ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় হাজার হাজার ভক্ত মন্দির পরিদর্শন করে। গুন্ডিচা মন্দিরের স্থাপত্যশৈলী সাধারণ ও প্রাচীন, কিন্তু এর ধার্মিক গুরুত্ব অত্যন্ত গভীর। এই মন্দির জগন্নাথ দেবের রথযাত্রায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সারা বিশ্বের ভক্তদের কাছে ভক্তি, আনন্দ এবং উৎসবের প্রতীক। পুরী কেবলমাত্র একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা। জগন্নাথ মন্দিরের পবিত্রতা এবং পুরী সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে এক অনবদ্য অভিজ্ঞতা তৈরি করে। তাই যদি আপনি জীবনে কখনো আত্মার প্রশান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধান চান, তাহলে অবশ্যই একবার পুরী ঘুরে আসুন। পুরী হলো সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ধর্মীয় একটা স্থানের মেলবন্ধন। তো বন্ধুরা, আপনারা কি কখনো পুরী গেছেন? আপনার রথযাত্রা বা জগন্নাথ দর্শন বা সমুদ্র সৈকতে কোনো অভিজ্ঞতা যদি থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে জানান।